জলপাইগুড়ির ডাবগ্রামে প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ারের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মাথা ভাঙার বাসিন্দা পঙ্কজ বর্মনের মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ারদের। ডাবগ্রামের সশস্ত্র বাহিনীর ব্যারাকে বিক্ষোভ। প্রশিক্ষণরত সিভিক ভলেন্টিয়ারদের উপর প্রচন্ড মানসিক চাপ দেওয়ার অভিযোগ। আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। আমি 1000 টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি 810 টাকা দিছি খাওয়ার জন্য। আজকে আমি বাড়িতে কি খরচা পাঠাবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। বাড়িতে আমার কোনো দেখার মতো ইসে নেই। 75 বছর আমার বাবার বয়স, বাড়িতে আমার 2টো বাচ্চা, বউ, বাবা মা, কি করে চলবে? আমাদের এরকম ট্রেনিং আমাদের 1.5 বছর, 2 বছর, 3 বছর চলুক, আমাদের কিচ্ছু হবে না। আমরা বাড়িতে যতটা খাটনি করি এগুলো আমাদের কিচ্ছু না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানসিক টর্চার। এগুলো আমাদের টর্চার মনে হয়। হ্যাঁ, আমার সরকারের প্রতি আমার বিনম্র নিবেদন, আবেদন, আমাদের ব্যবস্থাটা একটু করুক। আর যদি মনে হয় আমরা বোঝা হয়ে আছি সরকার, তাহলে আমাদের বিদায় করে দিক। আমরা খুশিতে অন্য মজুরি করে খেতে পারবো, কিন্তু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, পুলিশের বদলি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে চিঠি সিও দপ্তরের। 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি ও পোস্টিং সেরে ফেলতে হবে। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলি যে বিধানসভা নির্বাচনের আগে স্পষ্টত রাজ্যকে চিঠি দিয়ে জানালো ইলেকশন কমিশন, বিশেষ করে সিও দপ্তর, এবং সিও দপ্তরের তরফ থেকে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার তিনি চিঠি দিয়ে গত 6 তারিখ অর্থাৎ 6ই ফেব্রুয়ারি তিনি জানিয়ে দিয়েছেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের যত রকম ট্রান্সফারের প্রক্রিয়া রয়েছে বা যেগুলো পেন্ডিং রয়েছে বা নির্বাচনের আগে যে ট্রান্সফারগুলো হয়ে থাকে সেই ট্রান্সফার এবং পোস্টিং সেগুলো সম্পূর্ণ করে ফেলতে হবে, এবং এই বিষয়ে তাদেরকেও অবগত করতে হবে বা তাদেরকেও জানাতে হবে, এবং তার সাথে সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকেও বিষয়টা জানাতে হবে রাজ্যকে। এবং এই যে চিঠিটি, সেই চিঠিটি 6ই ফেব্রুয়ারি যেমন যেটা জানা যাচ্ছে যে তোমার হোম সেক্রেটারিকে পাঠানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি লিগাল সেলটা দেখেন এবং তিনি নোডাল অফিসার, তার কাছেও কপি পাঠানো হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে 15ই ফেব্রুয়ারির মধ্যে পুলিশকে সমস্ত ট্রান্সফার এবং পোস্টিং করে ফেলতে হবে, সেই নির্দেশই ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে সিও দপ্তরের তরফ থেকে। অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার তিনি এই চিঠিটি হোম সেক্রেটারিকে পাঠিয়েছেন। ধন্যবাদ আবির। এদিকে সুপ্রিম কোর্টে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলার শুনানি। কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, আজকে রাজ্যের পক্ষ থেকে কি কি আর্জি জানানো হতে পারে? দেখো, যেটা গতবারই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম যেটা আপত্তি ছিল যে অন্যান্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার তাদেরকে আমাদের রাজ্যে নিয়োগ করা হয়েছে, এবং শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা করা হয়েছে, এবং মাইক্রো অবজারভাররা তারা এই ইয়ারোদের পুরোপুরি নিষ্ক্রিয় রেখে তারা তাদের কাজ করতে দিচ্ছে না। এবং তারপরেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তারা রাজ্যকে বলেন যে তাহলে বি গ্রুপ অফিসার তারা যেহেতু পাচ্ছে না বলে নির্বাচন কমিশনের আইনজীবীরা জানাচ্ছেন যে বি গ্রুপ অফিসার রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হোক। ইতিমধ্যে রাজ্য সরকার 8505 জন গ্রুপ বি অফিসারের একটি ক্যাডার তাদের চিহ্নিত করেছে এবং নির্বাচন কমিশনের কাছে তাদের তালিকাও পাঠিয়ে দিয়েছে। ফলে আজকে যে শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয়েছে সেখানে রাজ্যের পক্ষ থেকে এটাই বলা হবে যে ইতিমধ্যেই এই তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে মাইক্রো অবজারভাররা যে সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছেন সেই সমস্ত সিদ্ধান্তগুলোকে বাতিল করা হোক, এবং তার বদলে যে এইআরও এবং ইআরও তাদের সিদ্ধান্তগুলোকে বহাল রাখা হোক। কারণ অনেক ক্ষেত্রে বানানের সামান্য ভুলের জন্য মাইক্রো অবজারভাররা তারা কিন্তু যে শুনানির পরে যে সমস্ত নামগুলো সেখানে গেছে এবং প্রয়োজনীয় নথি দেখানো যাচ্ছে না বলে তারা কার্যত সেই সমস্ত নামগুলোকে অবৈধ ঘোষণা করেছে, সেই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার সওয়াল করবে যে মাইক্রো অবজারভারদের যে সমস্ত সিদ্ধান্তে তারা অসহমত পোষণ করেছেন সেগুলি বাতিল করা হোক, এবং এইআরও এবং ইআরওদের সিদ্ধান্ত বহাল রাখা হোক। এবং দ্বিতীয় বিষয় যে হোয়াটসঅ্যাপকে সরকারি মাধ্যম হিসাবে ব্যবহার বন্ধ করা হোক,
এই বিষয়টাও আজকে রাজ্য সরকার থেকে শুনানিতে বলা হবে। তৃতীয়ত যে বলা হবে যে শুধুমাত্র নামের অমিলের ভিত্তিতে কোনো নাম বাদ দেওয়া যাবে না। এর জন্য সরকার নির্বাচন কমিশনের কাছে একযোগ্য নির্দেশিকা জমা দেবে এবং সেই নির্দেশিকার ভিত্তিতেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি যে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসস্থানের শংসাপত্র জমা দেওয়ার কারণে বাতিল হওয়া সমস্ত আবেদন অবিলম্বে গ্রহণ করতে হবে। পাশাপাশি বাড়ি বরাদ্দের অনুমোদন পত্র গ্রহণ করা হোক, এই নিয়েও রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হবে। ফলে যে বিষয়গুলো নিয়ে গতবার যে শুনানিতে মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করেছিলেন এবং কোথায় কোথায় তাদের আপত্তি রয়েছে, নির্বাচন কমিশনের কোন কোন সিদ্ধান্তে তাদের আপত্তি রয়েছে, সে সমস্ত বিষয়গুলো তুলে ধরেছিলেন। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাইক্রো অবজারভার, তাদের যে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়নি, শুধুমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে করা হয়েছে এবং এই ইআরওদের ক্ষমতা খর্ব করে তাদের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে এবং তারা বহু সিদ্ধান্ত একতরফাভাবে নিয়েছেন। ফলে সেই সিদ্ধান্তগুলো বাতিল করে এই ইআরও এবং ইআরওদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বৈধতা দেওয়া হোক, এই মর্মে জোরদার সওয়াল করা হবে। এবং আরেকটি ব্যাপার যে ছোটখাটো নামের ভুলের কারণে বহু মানুষের শুনানি করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র যেটা জমা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণ করা হয়নি। ফলে এই সব ক্ষেত্রে ছোটখাটো যে নামের ভুল, সেই নামের ভুলের কারণে যাদের সেই সমস্তগুলোকে নতুন করে পুনর্বিবেচনা করা হোক এবং এ ব্যাপারে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করবে এবং সেই নির্দেশিকাকে গ্রহণ করা হোক। এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা তথ্য নির্বাচন কমিশনের থেকে নতুন নতুন আপডেট যে আধিকারিকদের, নির্বাচনী আধিকারিকদের বা নির্বাচন সংক্রান্ত কাজে যে বিএলআরও যুক্ত রয়েছেন তাদের কাছে পাঠানো হচ্ছে। কিন্তু সরকারের আজকে আবেদন করবে যে নিয়ম মেনে সরকারি বিজ্ঞপ্তি যেভাবে প্রকাশ করা হয় সেইভাবেই মেমো নম্বর, তারিখ সহ সরকারি লেটারেডে জারি করা হোক। বিজ্ঞপ্তিগুলো কোনো হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো জারি করা যাবে না। এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সমস্ত নির্দেশাবলী তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এই মর্ম রাজ্য সরকারের পক্ষ থেকে সওয়াল করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে আশাবল, তোমার কাছে আমি আরো একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যখন শুনানিতে অংশ নিয়েছিলেন সেখানে মাইক্রো অবজারভারদের নিয়োগ নিয়ে তিনি সরাসরি একটা অভিযোগ করেছিলেন এবং প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যাতে এ রাজ্য থেকে সরকারি অফিসার, গ্রেড বি অফিসার দেওয়া হয়। সেই তালিকা ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং এই মাইক্রো অবজারভারদের ক্ষমতা যাতে খর্ব করা হয়, ইআরও এবং এইআরও তাদের বক্তব্যকে যেন গুরুত্ব দেওয়া হয়, আজ কিন্তু সেই আর্জি আদালতে জানাতে পারে রাজ্য সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।